হ্যালো ভিউয়ার্স, পাইথনের থার্ড এপিসোডে স্বাগত সবাইকে। এবার লাস্ট ভিডিওতে অনেক কিছু টপিকস দেওয়া ছিল, প্রাথমিক স্তরগুলো একবারে দিয়ে দিয়েছিলাম। তো তাতে আমার এক স্টুডেন্ট যেটা বলেছে সেটা অবশ্য একটু আমিও ভেবেছি যে একবারে অতগুলো জিনিস একসঙ্গে স্ক্রিনে শো করলে বুঝতে অসুবিধা হচ্ছে, একটা একটা করে যদি বোঝানো যায় তাহলে কেমন হয়। তো এই সাজেশনটা আমি নিলাম। সুতরাং এই জন্যই কমেন্টস বা বিভিন্ন রকম মন্তব্য বা ফোন করা এগুলো খুব দরকার। সেই জন্য আজকের বিষয়টা এপিসোডটা আমি শুধুমাত্র পাইথন লিস্টের উপরেই রেখেছি। লিস্ট, ডিকশনারি, টাপল, সেট এগুলো তো এক একটা বিষয়, তো প্রত্যেকটা বিষয় একটা একটা করে কভার করব। এবং এই লিস্ট রিলেটেড অনেক মেথডস রয়েছে যাকে আমরা ফাংশন নামে অভিহিত করি। তো দেখা যাক একটা একটা করে আমরা দেখতে থাকি। তো এবার পাইথনের অ্যাপেন্ড ফাংশনটা আমরা একটু দেখি কি হচ্ছে। আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, একটা ফর আমরা 5টা আইটেম নিচ্ছি, ইন্টিজার আইটেম ইনপুট নিচ্ছি সিম্পলি এন এর মধ্যে, এবং লিস্টে ভরার ফাংশনটা কি হচ্ছে অ্যাপেন্ড, লিস্ট ডট অ্যাপেন্ড এন, এবং আলটিমেটলি আমরা লিস্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে অ্যাপেন্ড ফাংশনটা কি কাজে লাগে? আমাদের লিস্টে কোনো এলিমেন্ট অ্যাড করার জন্য লাগে। অবশ্যই একদম শেষে গিয়ে নতুন এলিমেন্টটা অ্যাড হয়ে যায়, দেখার কমান্ড তোমরা জানো। তাহলে এই লিস্ট ডট অ্যাপেন্ড ফাংশনটা আবারও বলছি কী কাজ করে, লিস্টে কোনো এলিমেন্ট অ্যাডিশনের জন্য লাগে। এইবার তাহলে ইনসার্ট আর একটা মেথড আছে, অ্যাপেন্ড সেটাও ভরা, আবার ইনসার্ট সেটাও ভরা, দুটোর একটু তো ফারাক থাকবে, দেখে নিই। এবার ধরা যাক স্টুডেন্টস, তার মধ্যে ডিফল্ট আমরা কিছু ভ্যালু ভরে দিচ্ছি। এবার স্ট্রিং দিলাম অয়ন চয়ন দীপক। এবার ইনসার্ট 1 নম্বর পজিশনে বিপ্লব, তার মানে 0 দিয়ে স্টার্ট হবে, অয়ন আছে 0 ইন্ডেক্সে, 1-এ ঢুকবে বিপ্লব, তার মানে 2nd পজিশনে কিন্তু বিপ্লব ঢুকে গেল। তার মানে ইনসার্ট কি করে, কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স অনুযায়ী পজিশনে আমি কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি। ওটা যেমন অলওয়েজ লাস্টে অ্যাড হয়, তেমন ইনসার্টটা দিয়ে আমরা যে কোনো পজিশনে 1 দিলে 2nd পজিশনে, 2 দিলে 3rd পজিশনে, কারণ লিস্ট ইন্ডেক্সটা 0 থেকে স্টার্ট হয়। এক্ষেত্রে বিপ্লব ঢুকবে 2 নম্বর পজিশনে, মানে অয়নের ঠিক পরেই। তাহলে ইনসার্ট ফাংশনটাও অ্যাড করে। আউটপুটটা কী আসবে? তাহলে এরম চলে আসবে, বিপ্লবটা আমরা দেখতে পাবো 2nd পজিশনে, দ্যাট ইজ 1st ইন্ডেক্স। তাহলে বোঝা গেল অ্যাপেন্ড কী করে আর ইনসার্ট কী করে, দুটোই কিন্তু এলিমেন্ট অ্যাড করে। এবার আসা যাক কাউন্ট মেথডে। বোঝা যাচ্ছে কিছু একটা গুনবে। দেখি, নোটস বলে একটা লিস্ট, সাপোজ 2000 টাকা আমি এভাবে ডিস্ট্রিবিউট হলো, 500-এর দুটো, 100-এর দুটো, 200-এর 4টে। প্রিন্ট নোটস কাউন্ট 200, মানে 200 টাকার নোট কটা আছে আমি এটা কিন্তু গুনতে চাচ্ছি। একটা পার্টিকুলার এলিমেন্ট কভার আছে একটা লিস্টে, সেটা বলে। লিস্ট ডুপ্লিকেট ভ্যালু নাই, তাহলে এটা আমাদের নোটস কাউন্টে আমরা কি দেখাবে, 4, 4টে আছে 200। তাহলে কাউন্টের ফাংশন একটা বিশেষ এলিমেন্ট লিস্টের ভেতরে কতবার আছে এটা আমি ইউজার ইনপুট নিয়েও দিতে পারতাম। তাহলে ইন দ্যাট কেস আমরা 200 জায়গায় ওখানে ভ্যারিয়েবলটা দিয়ে দিতাম, জাস্ট n = int ইনপুট এন্টার এলিমেন্ট টু সার্চ অ্যান্ড কাউন্ট দিয়ে দিলে আমরা ওটা কাউন্ট করতাম, ওই জায়গায় ভ্যারিয়েবলটা nটা বসাতাম। এবার দেখি পপ মেথডটা কি করে। স্টুডেন্টস আমরা আগের মতোই এই এলিমেন্টস 4টে, অয়ন বিপ্লব চয়ন দীপক ডিফল্ট ডিক্লেয়ার করলাম, স্টুডেন্টস ডট পপ। এবার প্রিন্ট করি তো কি দেখায়, দেখি কি দেখায়। তাহলে আমার ফাংশনটা কি হলো, পপ রিলেটেড টু লিস্ট,
তাহলে পপ কি করে, আউটপুট কি হলো, শেষেরটা চলে গেল। পপ কি করে, রিমুভ করে items from the list, that is elements from the list last in first out, ওরকম। তাহলে শেষে যেটা এলিমেন্ট থাকবে পপে কোনটা রিমুভ করবে, একদম শেষেরটা। দ্যাট ইজ দীপক চলে গেল, অয়ন বিপ্লব চয়ন থাকলো। আমরা লিস্টটাকে প্রিন্ট করছি। তাহলে প্রথম থেকে কি কি হলো, অ্যাপেন্ড লিস্টে অ্যাড করে শেষের দিকে, ইনসার্ট পার্টিকুলার পজিশনে কোনো কিছু অ্যাড করে। পপ মেথড কি করে, শেষের এলিমেন্টটাকে রিমুভ করে দেয়। এবার আমি ইন্ডেক্স অনুযায়ী কিন্তু পপ করতে পারি। এবার স্টুডেন্টস ডট পপ এলিমেন্ট দেওয়া হলো না, ইন্ডেক্সটা দেওয়া হলো 1। তাহলে 1 ইন্ডেক্সে কে ছিল, বিপ্লব। বিপ্লব চলে গেল, পার্টিকুলার ইন্ডেক্সের এলিমেন্টটা সরে গেল, থাকলো বাকি অয়ন চয়ন দীপক। বোঝা গেল, এলিমেন্ট ধরেও পপ করতে পারি বা রিমুভ করতে পারি, বা ইন্ডেক্স ধরেও আমরা রিমুভ করতে পারি লিস্টের এলিমেন্টটাকে। এবার আসি রিভার্স মেথডে। নামটাই তো রিভার্স, মানে অপোজিট ডাইরেকশনে পুরোটা লিস্টটাকে বদলে দেওয়া। দেখি, স্টুডেন্টস ওই একই এলিমেন্টগুলো, স্ট্রিং এলিমেন্ট আমরা ভরছি, 4টে ভরা হয়ে গেল। এবার রিভার্স, তারপরে প্রিন্ট করি। কোথা দিয়ে প্রিন্ট হবে, আউটপুটটা কি আসবে, তাহলে আমার মেথডটা কি হলো, রিভার্স। রিভার্স মেথডটা, তাহলে আমরা দেখি আউটপুটটা কি দাঁড়াচ্ছে, উল্টো দিক থেকে দেখাবে, যেহেতু রিভার্স হয়ে গেছে। তো দীপক চয়ন বিপ্লব অয়ন, রিভার্স অর্ডারে কোনো লিস্ট, শর্টেড না কিন্তু আনশর্টেড, যেভাবে ভরা ছিল সেভাবেই রিভার্স করে দেখাবে। বোঝা গেল, তাহলে রিভার্স মেথডটা কাজে লাগে, কিন্তু দেখবো আমরা কিভাবে কাজে লাগে। এবার সর্টিং মেথডটা দেখি, মানে সাজাবে, ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অথবা বড় থেকে ছোট ডিসেন্ডিং। নাম্বারস হ্যাপাজার্ড ওয়েতে আমরা 55, 22, 11, 44, 33 দিলাম, নাম্বার সর্ট। এবার দেখা যাক আফটার শর্টিং কি রেজাল্ট হচ্ছে, কি প্রিন্ট করছে ও। এই ফাংশনটা দিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি, কিন্তু কোনো আমাদের প্রোগ্রাম করার দরকারই হলো না। কি দাঁড়াচ্ছে আউটপুটটা, অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় সাজিয়ে দিল, তাই না? এবার স্বভাবতই মনে প্রশ্ন আসবে, তাহলে উল্টোটা বড় থেকে ছোট কিভাবে সাজায়, দেখা যাক। রিভার্স ইকুয়াল টু ট্রু, নাম্বারস ডট সর্ট ব্র্যাকেটে যেটা ফাঁকা ছিল কি লিখলাম, রিভার্স ইকুয়াল টু ট্রু, মানে উল্টো দিক থেকে ট্রু করে দাও ব্যাপারটা। ব্যাস, আউটপুট তো দেখতেই পাচ্ছি কী হবে এক্ষেত্রে। 55, 44, 33, 22, 11 রিভার্স অর্ডারে সর্টিং হয়ে গেল আমাদের। এবার এটার অ্যাপ্লিকেশন কি আমরা একটু দেখে নিই। ডেসিমেল টু বাইনারি আমরা একটা নাম্বার সিস্টেমে কনভার্সন দেখি, 11, 12এও আছে, আর আমাদের তো এটা করতেই হয়। তো যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে 13কে কম্পিউটারের ভাষায় অনুবাদ করতে চাই, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে কি নিয়মটা কি, রুলসটা কি, বাইনারির বেস কত, 2 বেস অর র্যাডিক্স, আমরা 2 দিয়ে ডিভাইড করব, ওই যে এলসিএম, 2 দিয়ে 13কে ডিভাইড করলে আমরা জানি 6 × 2 12, তাহলে 6 কোশ্চেনটার লসাগু যেরকম হয় এলসিএম লিখলাম, আর ওই ওপরে ওইদিকে ডট ডট রেড সিম্বলে 1টা কি আমাদের রিমাইন্ডার, 6 × 2 = 12, 1 অবশিষ্ট ডান দিকে। এবার আবার 6কে 2 দিয়ে ডিভাইড করছি, মিলে গেল, 3 × 2 = 6, তাহলে 3 হচ্ছে কোশ্চেন্ট, রিমাইন্ডার কিছু নেই মানে 0। এবার আবার 3কে ডিভাইড করব 2 দিয়ে, 2 × 2 = 1, রিমাইন্ডার চলে গেল, তাহলে ভাগফল এবার কি আসলো 1। তো 1কে তো আর 2 দিয়ে করা যাবে না, তাও যদি করতে চাই তো হবে না। ইন্টিজার সিস্টেমে কি হবে, আর 0.5 আসবে, মানে 0 হয়ে যাবে, নাম্বারটা অটোমেটিক্যালি ইট বিকামস 0। 1 0 1 1, তো আমরা কি করি, রিভার্স অর্ডারে আনসারটা বার করি। 1 1 0 1 হবে
অ্যারোটা দেওয়া আছে 13-এর ইকুইভ্যালেন্ট বাইনারি 1101। এবার প্রোগ্রামটা একটু দেখি। নাম্বারস ব্ল্যাঙ্ক লিস্ট, ইনপুট নিলাম এন্টারের নাম্বার, সাপোজ 13ই দিলাম, তা হোয়াইল নাম্বার গ্রেটার দেন 0 ওই ডিভাইডটা দেখি। তা নাম্বারস অ্যাপেন্ড করব, যেটা রিমাইন্ডার সেটা নিয়ে কাজ, মডিউলও করলাম 2 দিয়ে, তো 1। নেক্সট নাম্বারটাকে ছোট করলাম, মানে 6টাকে তো পেতে হবে, তাহলে নাম ইকুয়াল টু নাম //2 মানে ইন্টিজার ডিভিশন। কী করবে, কোশ্চেন নেমে 6, লুপ কন্টিনিউস, কারণ 6 এগেইন গ্রেটার দেন 0, এগেইন আমরা 6কে ডিভাইড করছি 2 দিয়ে, রিমাইন্ডার 0, ওটা লিস্টে ভরব। তাহলে লিস্টে এইভাবে ঠিক ওই ডান দিকের এলসিএমটা যেটা দেখানো আছে ওরকমই অ্যাপেন্ড হবে 1011, মডিউলো দিয়ে যেটা বের হবে সেটাই তো লিস্টে অ্যাপেন্ড হবে। তাহলে এই অবস্থায় যদি প্রিন্ট করতাম তাহলে কি প্রিন্ট হতো, 1011। তো সেটাকে রিভার্স করে দিলে কি হবে, আমি তো পেয়ে যাচ্ছি উত্তরটা 1101, এই যে। কিন্তু এভাবে একটু দেখতে খারাপ লাগছে, কমা দিয়ে দিয়ে প্রিন্ট করছে। তাহলে বাঁ দিকে আসি, ফর আই ইন নাম্বারস মানে লিস্টটা, প্রিন্ট আই একটা করে এলিমেন্ট নিচ্ছে লিস্ট থেকে, রিভার্স তো হয়েই গেছে। আর এন্ড ইকুয়াল টু কোটেশনে কিচ্ছু নেই, নাল, তাহলে ওটা পাশাপাশি প্রিন্ট হয়, হরাইজন্টালি প্রিন্ট হয়। আর ডাবল কোটসের ভেতরে কিছুই নেই, মানে গায়ে গায়ে 1101। এইভাবে আমরা কিন্তু অ্যাপেন্ড ফাংশনটা এবং লিস্টকে ইউজ করে হোয়াইল লুপ দিয়ে অ্যাপেন্ড ইউজ করছি, আবার রিভার্স করছি, করে কিন্তু ডেসিমেল থেকে বাইনারি আমরা খুব সহজেই করে নিতে পারছি। বোঝা গেল? কাজে এইভাবেই কখন কোন ফাংশন যে কাজে লাগবে সেটা তো লজিক অ্যালগোরিদম নিজের উপরে। অ্যালগোরিদম কিন্তু শেখানো খুব মুশকিল, ওটা এক একজন এক একটা প্রোগ্রাম এক একভাবে করতে পারে। এই ডেসিমেল টু বাইনারি অন্যজন অন্যভাবে করবেই না এভাবে, সেইটাই। কিন্তু সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটিটা খুব দরকার, সময় কম লাগা দরকার, মেমোরি কম ইউজ হওয়া দরকার, তাই না? সেটাও একটা চ্যাপ্টার। তাহলে অ্যাপেন্ড ফাংশন ইউজ হলো এখানে, আর কি হলো, রিভার্স ফাংশন ইউজ হলো, তাই না? এইবার আমরা দেখি 2D লিস্ট উইথ ডিফারেন্ট ডেটা। ওই যেরকম অয়ন নাম নেব, তার বয়সও নেব 20, চয়ন নাম নেব, তার বয়সও নেব 23, দীপক তার এজ নেব 30। তো এটা কীভাবে জেনারেট করা হয়েছে একটু দেখা যাক। স্টুডেন্টস কীভাবে নিলাম, থার্ড ব্র্যাকেটের ভেতরে এক একটা রেকর্ড, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা নাম একটা বয়স, একটা নাম একটা বয়স, কমা কমা দিয়ে দিয়ে। এবার ফর আই ইন স্টুডেন্টস জাস্ট প্রিন্ট। কীভাবে হলো 2D আর এটা বোঝা গেল। আগে নিতাম স্টুডেন্টস থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে লিখতাম, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট, তার ভেতর একাধিক ডেটা আমরা দিতেই পারি, মানে ওয়ান রো কলাম চলে এলো। তো প্রত্যেকটা রো, এখানে কটা রো আছে, মানে লিস্টের ভেতরে আমরা যদি বলি কটা লিস্ট হলো, 120, চয়ন 23, দীপক 30, রো হলো 3টে। প্রত্যেকটা রোর মধ্যে কিন্তু 2টো কলাম 2D হয়ে গেল, একটা নেম একটা এজ। বোঝা গেল কীভাবে ডিক্লেয়ার হচ্ছে, কীভাবে প্রিন্ট হচ্ছে। এটাই ওই আমার স্টুডেন্ট বলেছিল, একবারে বোঝাবেন না, একটু ধীরে ধীরে বোঝান না স্যার, আমরা একটু সময় নিই, কিন্তু বেটার ভালোভাবে বুঝি। একবারে স্ক্রিনে অতগুলো দিয়ে কেমন যেন হজবরল লাগছে, মাথা ঘেটে যাচ্ছে। ঠিক আছে, 100 বার ঠিকই তো। তাহলে 2D লিস্টের একটা আইডিয়া হলো এখানে। এইবার এই কিভাবে ডিক্লেয়ার হলো এটা দেখলাম। এইবার আমরা 2D লিস্টটাকে যদি ইনপুট নিই, এভাবে যদি আসে, নেম নিলাম, টাইপ করলাম অয়ন, এজ নিলাম 21, জিজ্ঞেস করবে কন্টিনিউ করবে। আমি যদি ওয়াই প্রেস করি দেন ইট উইল বি কন্টিনিউড, আদারওয়াইজ কামস আউট ফ্রম দ্য লুপ, তাই না? লুপ থেকে বেরিয়ে আসবো আর লিস্টটাকে প্রিন্ট করব। আগে ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল, এখন আমরা নিজেরা ইনপুট করি। দেখি ব্ল্যাঙ্ক লিস্ট,
আনসার ওয়াই ডিক্লেয়ার করলাম, চেক করলাম, হ্যাঁ ডিক্লেয়ার ডিফল্ট ওয়াই ঢুকে গেল লুপে। ইনপুট নিলাম নেম, এর মধ্যে নিলাম ইন্টিজার ভ্যালু এজ, দুটো ডিফারেন্ট ডেটা টাইপ। এবার স্টুডেন্টস ডট অ্যাপেন্ড ভরছি কী করে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে এন কমা এ, কন্টিনিউ জিজ্ঞেস করছি আনসার ভেরিয়েবলের মধ্যে, যদি ওর ভ্যালু ওয়াই হয় লুপ উইল বি কন্টিনিউড। ওয়ান্স এগেইন যতবার ওয়াই প্রেস করবো, স্মল ওয়াই অর ক্যাপস ওয়াই, then it will be continued, otherwise any other character than y it will come out from the loop. এবার আমরা প্রত্যেকটাকে প্রিন্ট করছি ফর i in students, i মানে প্রত্যেকটা রো স্টুডেন্টস লিস্ট থেকে, সেটাকে আমরা প্রিন্ট করছি i এর মাধ্যমে। তো এই কিছু মেথডস নিয়ে আজকে একটার পর একটা আলোচনা হলো। লিস্ট কী করে ডিক্লেয়ার করে, লিস্টে কী করে অ্যাড করে অ্যাপেন্ড দিয়ে, ইন্ডেক্স ওয়াইজ কী করে ইনসার্ট করে, কোনো কিছু ভরা হয়ে গেল তারপরে ইন বিটুইন বা যে কোনো পজিশনে অ্যাড করার জন্য ইনসার্ট, দেখার জন্য তো প্রিন্ট লিস্ট অথবা ফর আই ইন লিস্ট প্রিন্ট আই এভাবে হতে পারে। পপ কমান্ডের সাহায্যে কী করে, লাস্ট এলিমেন্ট থেকে রিমুভ করে, আবার যদি ইন্ডেক্স নাম্বার দিই পপের সঙ্গে তাহলে কিন্তু পার্টিকুলার ইন্ডেক্সের এলিমেন্টটা রিমুভ হয়ে যায়। রিভার্স ফাংশন কি করে, লিস্টটাকে মানে রিভার্স ডাইরেকশন অপোজিট ডাইরেকশনে বদলে দেয়, একদম লাস্ট টু ফার্স্ট শো করবে। সর্ট ফাংশন কি করে, লিস্টার অর্ডারটাকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংয়ে এলিমেন্ট অনুযায়ী সাজিয়ে দেয়, তাই না? নেম থাকলে অ্যালফাবেটিক্যালি, নাম্বার থাকলে তো নিউমেরিক্যালি হবে। কাউন্টার একটা ফাংশন ছিল না, লিস্টে একটা এলিমেন্ট কভার আছে, কারণ লিস্ট কিন্তু সাপোর্টস ডুপ্লিকেট ভ্যালু। সুতরাং একটা পার্টিকুলার আইটেম কতবার আছে জানতে গেলে আমরা কিন্তু কাউন্ট ইউজ করতে পারি। কাউন্ট দিয়ে ইন্ডেক্স ওই এলিমেন্ট দিলে সেই এলিমেন্টটা পার্টিকুলার এলিমেন্টটা কভার আছে সেটা দেখে। এবার আমরা দেখলাম 2 ডাইমেনশনাল লিস্ট, 2D কী করে ডিফল্ট ভ্যালু ডিক্লেয়ার করা যায় এবং আলটিমেটলি কী করে ইউজারের থেকে ইনপুট নিয়ে সেটা দেখানো যায়। এইবার নেক্সট এপিসোডে তাহলে আমরা যাব, এটা তো গেল দেখা ভরা এবং মাঝখানেও কিছু ইনসার্ট করা, সেটাকে রিভার্স করা, কাউন্ট করা, প্রিন্ট করা, তাই না? এগুলো আমরা দেখলাম, 2D দেখলাম। এবার দরকার তো পড়ে এলিমেন্টগুলো এডিট করা বা ডিলিট করা, সেটা না হয় থাক পরের এপিসোডের জন্য তোলা। লিস্টের পরে এই দুটো দিয়ে নেক্সট আমরা পাইথনের ডিকশনারি সাপোজ শুরু করব, মেবি টাপলও শুরু হতে পারে, সেটও শুরু হতে পারে, সামথিং ডিফারেন্ট দ্যান লিস্ট। কিন্তু লিস্টের উপরে ছোট ছোট কিছু প্রবলেম আমি দিতে পারি, সেটা পরের এপিসোডে আগে ডিলিট এডিটটা বোঝানোর পরে, কিন্তু একবারে সব না দিয়ে ধীরে ধীরে করাই ভালো, তাতে বোধহয় একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। সঙ্গে থাকবেন, সঙ্গে থাকাটা খুব দরকার। শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর ডেটা স্ট্রাকচারের সিতে পরবর্তী অধ্যায় হয়তো কালকেই আসছে, কারণ সিটা আবার ডাব্লিউ লিঙ্ক লিস্টের পরে অনেক দিন বন্ধ আছে। স্ট্যাক কিউটাও একটু ধরতে হবে। সঙ্গে থাকবে।